ডিলিট ভোটাররা কি ভোট দিতে পারবে? সাপ্লিমেন্টারি লিস্টে অনেকের নাম ছিল, কিন্তু সবার নাম ফাইনাল লিস্টে ওঠেনি। এদের মধ্যে অনেকের নাম ডিলিট হয়ে গেছে। কিন্তু এখন একটা বড় প্রশ্ন হচ্ছে এটাই যে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কি ভোট দিতে পারবে? বা এদের মধ্যে অনেকে, বেশিরভাগই সবাই ট্রাইব্যুনালে আবেদন করেছে, কেউ অফলাইনে করেছে, কেউ অনলাইনে করেছে। এখন অনেকেই প্রশ্ন করছে, যারা আমরা ট্রাইব্যুনালে আবেদন করেছি আমরা কি ভোট দিতে পারবো? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি পুরোপুরি দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, কারণ এরকম ভিডিও আমি এই চ্যানেলে সবসময় দিতে থাকবো। তো চলুন বিষয়টা একটু পরিষ্কার করে বলি। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে। অনেকে হয়তো ভাবছেন যে আমরা তো ট্রাইব্যুনালে আবেদন করেছি, তাহলে হয়তো ভোটটা দিতে পারবো, কিন্তু বিষয়টা তা নয়। এখানে শুধুমাত্র ট্রাইব্যুনালে আবেদন করলেই ভোট দেওয়া যাবে না। আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন, ঠিক আছে, আপনার কাগজপত্র বিচারপতিদের হাতে যাবে, তারা সবকিছু পরীক্ষা করে সবকিছু দেখে তারপরে আপনাদের নাম ফাইনাল লিস্টে তুলবে, এবং যাদের নাম ফাইনাল লিস্টে উঠবে তারাই একমাত্র ভোট দিতে পারবে, আর যাদের নাম উঠবে না তারা কখনো ভোট দিতে পারবে না। এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যাতে কোনো বৈধ ভোটারের নাম যেন কেটে না যায়, প্রত্যেকটা বৈধ ভোটারের নাম ফাইনাল লিস্টে তুলতে হবে। এবং আরো জানিয়েছে যে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের সশরীরে হাজিরা থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তারা অনেকে অনলাইনে অ্যাপ্লাই করেছে, অনেকে অফলাইনেও অ্যাপ্লাই করেছে। তাই যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের কাছে একটা কথা বলবো, নির্বাচন কমিশন যে 13টা ডকুমেন্টস আমাদের কাছ থেকে চেয়েছে বা ডকুমেন্টস দিতে বলেছে, সেই 13টা ডকুমেন্টস এর কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে যেন থাকে। কারণ ট্রাইব্যুনালে যখনই আপনাকে ডাকা হবে তখন এই 13টা ডকুমেন্টস এর কোনো একটা দেখিয়ে আপনাকে নাম তুলতে হবে। যদি আপনি না দেখাতে পারেন তাহলে যে সমস্ত বিচারপতিরা এই ট্রাইব্যুনাল দায়িত্বে আছে তারা হয়তো আপনার নাম নাও তুলতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, যে কোনো একটা 13টা কাগজের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি আপনার কাছে জোগাড় করে রাখবেন। সেই ডকুমেন্টস এর অরিজিনাল রাখবেন এবং জেরক্সও রাখবেন। সেই অরিজিনাল বা জেরক্সের কপি দেখেই আপনার নামটা ভোটার লিস্টে তোলা হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।